হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দুদিন ঠিকঠাক করে ভিডিও করিনি, তো আজকে আবারও চলে আসলাম সবার সাথে কথা বলতে। তো সকালবেলায় উঠে রান্নাবান্না সেরে নিয়েছি, আজকে অনেকটা লেটেই ভিডিওটা শুরু করলাম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে তোমাদেরকে দেখাই যে আমার গোলাপ গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, মানে দুটো গোলাপ গাছে ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো। তো প্রথমেই দেখাই আমার সাদা গোলাপ গাছটা। তো অনেকদিন পর আবার পাতা বেরিয়েছিল, তো ওই জন্য কুড়িগুলোও চলে এসেছে। দেখো ছোট্ট ছোট্ট কুড়ি, কিন্তু এই ফুলটা দেখতে ভীষণই ভালো লাগে। তো এই পাশে একটাই ফুল ফুটেছে, আরও অনেক কুড়ি হয়েছে। ওইদিকে দেখো আরও অনেকগুলো কুড়ি হয়েছে গাছটার মধ্যে, এগুলোও ফুটবে। তবে এই ফুলটা বেশি ভালো লাগছে আমার। আর এইদিকে দেখো লাল গোলাপ গাছটাতে ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফুলটা প্রায় ফুটেই গেছে পুরোটা। তো দেখো লাল গোলাপটা আমার ভীষণই মানে পছন্দের, সবারই যে কোনো মানুষেরই পছন্দ হবে এই ফুলটা দেখলে। কালারটাও খুবই ভালো লাগে, ওই জন্য আমি গাছটা নিয়ে এসেছিলাম। তো বসিয়েছিলাম আগের বছর, এবছরেও গাছটা বেশ বড় হয়ে গেছে আর ফুলটাও বেশ সুন্দর ফুটছে। তো অন্যান্য গাছও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে তোমাদের আগে বলেছিলাম যে গাঁদা গাছ বসিয়েছি, তো গাঁদা গাছেও ফুল ফুটছে, এক এক করে কুড়ি ধরা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা গাছেই প্রায় ফুল ফুটছে। আর এখানে যে 12 মাসে এই ফুলটা হয়, কি ফুল বলে আমার ঠিক নামটা মনে নেই। আর এই যে দেখো এদিকে যে গাঁদা গাছগুলো বসিয়েছিলাম সেগুলোতেও কুড়ি ফুটে অনেকটাই ফুল ফুটে গেছে। সব গাছেই প্রায় কুড়ি ফুটেছে, এবারে ফুল ফুটবে। আর এখানে এই যে মোরগ ফুল গাছটা দেখো, এটাও বেশ ভালো লাগছে। এরকম অবস্থায় ভালো লাগে, পুরো ফুল ফুটে গেলে কিন্তু মোরগ ফুল দেখতে ভালো লাগে না। আর আমার কাছে একটা দোপাটির চারা রয়েছে, তো দেখো এটাও পিঙ্ক কালারের, বেশ ভালো লাগে। ছোট্ট ফুল গাছ হয়েছে সবে। তো আজকে রান্না করা হয়েছে আলু পটলের তরকারি আর উচ্ছে আলু চচ্চড়ি। তো খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর স্নানে যাব, স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আলু পটলের তরকারি, তার সাথে উচ্ছে আলু চচ্চড়ি বানিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে রোদ্দুরে চলে গিয়েছিলাম। আমরা আবার চলে এসেছি, এখানে বসে আছি। দেখো রোদ্দুর নেই, ওই জন্য বসে আছি। কেউ যদি আমাদের গাছে গোলাপ ফুল চুরি করে নিয়ে যায়, ওই জন্য আমরা বসে বসে এখন পাহারা দিই, তাই না? কাজ নেই বলে বসে আছি, সেটা বলে অকাজ করছি। প্রজাপতিটা পালিয়ে গেছে, পালাইনি আমি। তো দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই। জানলাগুলো দিয়ে নিলাম, বাইরে প্রচুর মশা আসছে, এই সময়টা ভীষণ মশা ঢোকে ঘরে, ওই জন্য এখন জানলা দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিই। দুপুর হয়ে গেছে, এতক্ষণ বাইরে ছিলাম। আজকে একটুও রোদ্দুর নেই, কালকে তো বৃষ্টি হলো সারাটা দিন ধরে, আজকে তাও বৃষ্টিটা নেই। সকালে একটু রোদ্দুর উঠেছিল অল্প, এখন আর রোদ্দুরটাও নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, চলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি জানলার ধারে। তো এখন একটু ঘুমিয়ে নেই, তারপর আবার সন্ধ্যেবেলায় উঠবো, উঠে তখন কিছু রান্নাবান্না করবো ওখানে। সন্ধ্যেবেলায় দেখা যাবে, এখন একটু ঘুমিয়ে নেই। তো চলো পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আবারও চলে আসলাম সন্ধ্যেবেলায়। তো সন্ধে হয়ে গেছে অনেকক্ষণই, তো এখন খাবার বানাতে চলে এসেছি। তো এখন বানাবো ভাবছি একটু ঝোল মোমো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে তোমরা ময়দা নিয়ে নেবে, ওর মধ্যে সামান্য একটু লবণ নেবে আর একটু সাদা তেল নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। যেরকম তোমরা ময়দা মাখো সেরকম মাখবে। এই নিয়েছি ময়দার ডো, আর এখানে নিয়েছি চিকেন কিমা, তার সাথে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তোমরা চাইলে স্কিপ করতে পারো, ধনেপাতাটা লাগবে তোমার স্যুপে, মানে ঝোলটাতে, যে ঝোল মোমোটা করব, তো ঝোলের মধ্যে ধনেপাতাটা লাগবে। তো এগুলো সব কিছুই ঝোলের মধ্যে আমি দেব। তো চলো স্টার্ট করি, এগুলো এর সাথে মিক্স করে নিই, আর তার সাথে সাদা তেল দেব, দিয়ে তারপরে এটা তৈরি করে নেব। তো তোমরা চাইলে কাঁচাও করতে পারো, আমি একটু কড়াইতে নাড়িয়ে নেই, কারণ আমার কাঁচা কাঁচা কেমন গন্ধ লাগে, ওই জন্য আমি একটু কড়াইতে হালকা নাড়িয়ে না নিলে আমার ভালো লাগে না।
তো তোমরা চাইলে কাঁচাই মোমোটা তৈরি করতে পারো। তো চলো, আমি এগুলোকে ছোট ছোট লেচি করে নিয়েছি। আর এখানে আমি একটু নাড়িয়ে নিয়েছিলাম কড়াইতে। এর সাথে দেব আমি গোলমরিচের গুঁড়ো, আর এই যে হোয়াইট ভিনিগার, ডার্ক সয়া সস, আর চিলি সস। তো আমার কাছে রেড চিলি সস নেই, তো গ্রিন চিলি আছে, তো এটা দিয়েই আমি এটা কমপ্লিট করব। এই যে গোলমরিচটার মধ্যে দিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি আগেই নুন দিয়েছিলাম, তো গোলমরিচটা দিয়ে নিলাম। এই যে ডার্ক সয়া সস, দেবো তোমার ভিনিগার। এবার এটা মিক্স করে নিই। তো লেচিটা নিয়ে নিয়েছি, এবারে এটা একটু ময়দা দিয়ে বেলে নেব। তো ছোট ছোট করে লেচি করে নিয়েছি, এটা এবারে বেলে নিচ্ছি। এই যে মোমোর শেপগুলো করে নিয়েছি পুটলির মতন। তো এগুলো আমি এখন এখানে গরম জল বসিয়েছিলাম উপরে। আমার কাছে থালা নেই, গামলা আছে, তো এটাই একটু তেল দিয়ে দিয়েছিলাম গামলাটার মধ্যে। এখন এটা আমি দিয়ে ঢেকে দেব 10 মিনিট। ঝোল মোমো বানানোর জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি, এবারে দেব সাদা তেল। সাদা তেল নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এখানে ক্যাপসিকাম কুচি, আর আছে লঙ্কা কুচি। তো এই সব কটাই দিয়ে দেবো। তোমাদের কাছে গাজর থাকলে গাজর আরও। তো আমি এটা ঝোল মোমো করব বলে এগুলো সবই একবারে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো ভিনিগার, সয়া সস, এর মধ্যে দেবো টমেটো কেচাপ, আর দেব চিলি সস। আমার কাছে গ্রিন চিলি সস আছে, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কা বা চিলি সসটা দেবে। আবার গুলে রেখেছিলাম, তো সেইটা এখন এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দেবো। এটা ফুটুক ভালো করে, ফুটে গেলে তোমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেবে। একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো 10 মিনিট হয়ে গেছে, এখন মোমোটা খুলে দেখি। দেখো বন্ধুরা, মোমোটা কিন্তু হয়ে গেছে। এইবার এই ঝোল মোমোটা ফুটেও গেছে, এবারে এর মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো আমার কাছে স্প্রিং অনিয়ন নেই, তো তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ পাতা বা রসুন পাতা ইউজ করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এই দেখো মোমোটা। তো মোমোটা রেডি হয়ে গেছে, এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব গরম গরম। তো এই যে আমার ঝোল মোমো রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সবার সাথে কথা বলতে। তো টাটা।